नमस्कार, अमृत सुरलहरीते सबाइके स्वागत जानाई। आमी सुप्रिया। आज आपनादेरके एकटी असाधारण श्री श्री मायेर कथा शोनाबो। श्री श्री मा शारदा देवीर जीवनेर एकटी असाधारण घटना, एटी एकटी अलौकिक घटना। श्री श्री मायेर मुखे एमन किछु देखलेन डाक्तार ओषुध दिते गिये जे तिनि चमके उठलेन। तिनि कि देखेछिलेन, चलुन सेई गाये काँटा देওয়া घटना आमरा शुनी। श्री श्री मायेर पायेर तला खूब জ্বালা करत। बेश किछुदिन जाबत मा खूबই कष्ट पाচ্ছিলেন। बड़दा महाराजके दिए डाक्तार महाराजके खबर देওয়া हलो। बड़दा महाराज हलेन स्वामी ईशानानंद एवं डाक्तार महाराज हलेन स्वामी महेश्वरानंद। मा तखन कोয়ালপাড়ায় छिलेन। महाराज कोয়ালপাড়ায় থেকে मायेर चिकित्सा करते थाकेन। मा अचिरेई सुस्थ हये ओठेन। डाक्तार महाराजेर पूर्वाश्रमेर नाम बैकुंठनाथ मित्र। तिनि निजे छिलेन एलोपैथिक चिकित्सक, किन्तु गरीब दुखीर सुलभ चिकित्सार जन्य होमिओपैथी चिकित्सा करते शुरू करें। कोয়ালপাড়ায় मायेर चिकित्सा प्रसंगे जयरामबाटीर एक प्राचीन सन्यासी सूत्रे एकटी घटनार कथा जाना जाय। घटनाटी हलो, कोয়ালপাড়ায় मा डाक्तार महाराजके ओषुध दिते बोलेन। डाक्तार महाराज रोगीदेर प्रथमे मुखे एक फोटा ओषुध दितेन, तारपर पुड़िया करे ओषुध दितेन। এই জিনিসটা অনেক হোমিওপ্যাথি ডাক্তারকে দেখেছি যে তারা যে মুখে এক ফোঁটা ওই ফোঁটা মানে জল ওষুধ দিতেন, তারপরে পুড়িয়া করে ওষুধ দেওয়া। তো ডাক্তার মহারাজও এরকম করতেন। ডাক্তার মহারাজ তার বাক্স খুলে মায়ের জিভে এক ফোঁটা ওষুধ দিতে অগ্রসর হলেন। ডাক্তার মহারাজ তার বাক্স খুলে মায়ের জিভে এক ফোঁটা ওষুধ দিতে অগ্রসর হলেন। ডাক্তার মহারাজ তার বাক্স খুলে মায়ের জিভে এক ফোঁটা ওষুধ দিতে অগ্রসর হলেন, কিন্তু মায়ের মুখে ওষুধের ফোঁটা ফেলতে গিয়ে ডাক্তার মহারাজ স্তব্ধ হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ মা বলে উঠলেন, কি গো বৈকুণ্ঠ, ওষুধ দাও। ডাক্তার মহারাজ চমকে উঠলেন। তার হাত কাঁপতে লাগলো। তিনি মায়ের মুখে ওষুধ না দিয়ে শিশিটিকে পুনরায় বাক্সে রেখে দিলেন। তারপর মায়ের চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত জানালেন। মা বললেন, কি হলো বৈকুণ্ঠ, আমার ওষুধ দিলে না? ডাক্তার মহারাজ কম্পিত দেহে বললেন, দিচ্ছি মা, তবে মা এ কি দেখলুম। মা কথা ঘুরিয়ে নিয়ে বললেন, বাবা আমাশয় খুব কষ্ট পাচ্ছি, তাড়াতাড়ি ওষুধ দাও। মহারাজ ওষুধের পুড়িয়া মার হাতে দিয়ে বললেন, এখনই খেয়ে নিন। পরবর্তীকালে ডাক্তার মহারাজ বলেছিলেন যে তিনি মায়ের মুখে জ্যোতির্ময়ী জগদ্ধাত্রীর মুখ প্রত্যক্ষ করেছিলেন, সেজন্য সরাসরি শিশি থেকে ওষুধ দিতে সাহস করেননি। পরবর্তীকালেও তিনি কখনো ওইভাবে আর মাকে ওষুধ দেননি। সত্যি অসাধারণ ঘটনা। মা যে স্বয়ং জগৎ জননী, তিনি যে জগদ্ধাত্রী, সেরূপ তিনি দেখালেন ডাক্তার মহারাজকে। আমরা এর আগে জেনেছি যে মা জগদ্ধাত্রী রূপে দেখা দিয়েছেন চন্দুবাবুকে, দেখা দিয়েছেন আরও জয়রামবাটির একজনকে। তো এরকম বহু মানুষ মাকে বহু রূপে দেখতে পাচ্ছেন, কারণ মা হলেন সেই দশ মহাবিদ্যা, মা দশভুজা। তিনি সব রূপে আসছেন বারে বারে আমাদের কাছে। আশা করি আপনাদের আজকের এই ঘটনাটা শুনে খুব ভালো লাগলো। ঠাকুরমায়ের এরকম আরও অনেক অলৌকিক ঘটনা, অনেক অজানা কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আজকের মতন এখানেই বিদায় নেব। মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। हरि ओम तत्सत। श्री रामकृष्ण अर्पणमस्तु। जय माँ शारदेश्वरी, जय तू स्वामीजी महाराज।